সরে যা। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় ফুটপাতে এভাবে শুয়ে থাকে। এরা ছিন্নমূল মানুষ, এরা ছিন্নমূল মানুষ, এদের জায়গা বাসা নেই। এবং আমরা দেখতে পাচ্ছি জায়গা বাসা নেই, মহিলাও আছে, পুরুষও আসে, যার জন্য মাথা গুজার এদের ঠাঁই নাই। কিন্তু এদের দেখার দায়িত্ব কার? রাষ্ট্রের, সরকার। সরকার দেখে না, আমাদের না আছে টাকা, না আছে কর্ম, না আছে খাবার। বাড়ি কোথায়, নাম কি? আমার নাম মোহাম্মদ জামিউল, বাসা জামালপুর। আমার বাড়িটা সিরাজগঞ্জ সদরে। আমারও বাড়ি ঘর দাঁড়ানোর মতন অবস্থান নাই। ঢাকা যাইছি, তাও না খাই মরতেছি, খাবারই পাই না। আপনি আপনি বগুড়া, এইভাবে ফুটপাতে শুয়ে থাকতে সারা রাত। কি নাম আপনার? আপনার বয়স কত হতে পারে? 60-এর ঊর্ধ্বে। শুধু দর্শক, শুনলেন মানুষের কি দূর অবস্থা। তারা এইভাবে সারা রাত এই অবস্থায় শুয়ে থাকে। মানুষ যদি কিছু সাহায্য দেয় তাহলে তারা পায়, না দিলে না পায়, না খায়, এইভাবে। শুধু দর্শক, আসলে এদের দেখার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, সরকারের। এরা সেই কথাই বলল, যে অথচ শুধু দর্শক, এরা এই যে প্লাস্টিকের বোতল কুড়ায়, টুকায়, এই অবস্থায় শুয়ে থাকে। আমি খন্দকার মাসুদুজ্জামান। বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি নারায়ণগঞ্জ, আমার নারায়ণগঞ্জ। কি নাম? আমার নাম শামীম, মোহাম্মদ শামীম। এই শামীম উসমান আইবি, আর এই যে সেলিম উসমান, এও আমগো জায়গা সম্পত্তি খাইতেছে। অথচ তোমাদের রাষ্ট্র দেখে না, সরকার দেখে না। পোষাই আইন নাই আমগো লাগা, কাঙ্গালের লাগা আইন নাই, পোষালের লাগা আইন আছে। আহা, শুধু দর্শক শুনলেন, তারা এইভাবেই ফুটপাতে শুয়ে থাকে সারা রাত এবং সারাদিন তারা এখানে ওখানে ভিক্ষা চেয়ে বেড়ায়। যদি কেউ কিছু সাহায্য দেয় তাইলে চলে, আর না হলে নয়। আমরা দেখতে পাচ্ছি প্রায় 80 বছরের বয়স্ক বৃদ্ধ, সেও এইভাবে শুয়ে আছে। আসলে আয় রোজগার নাই, কি করবে, এই অবস্থায় তারা শুয়ে আছে। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমি ধারাবাহিকভাবে সাধারণত যে কাজগুলি করে থাকি তারই ধারাবাহিকতা এই কাজটা আমরা করে যাচ্ছি। এই হলো এই ভাসমান মানুষদের জীবন। তারা এইভাবেই ফুটপাতে শুয়ে থাকে এবং জীবন জীবিকার আশায় সারাদিন এখানে ওখানে ঘুরবে। কেউ যদি সাহায্য দেয় তাহলে তাদের পেট চলবে, জীবন চলবে, না হলে তারা এই অবস্থায় প্লাস্টিকের বোতল কুড়ায়, ভাঙড়ি কুড়ায়, জীবন জীবিকা এভাবে চালায়। আমি খন্দকার মাসুদুজ্জামান। ধারাবাহিকভাবে সাধারণত আমি কিছু কাজ করে থাকি এবং তার কিছু ভিন্নতম কাজ আজ করে দেখাচ্ছি। এবং এই ধরনের কাজ আমি বিভিন্ন সময় করেছি, বিশেষ করে ভাসমান মানুষদের এবং যারা মাথা গোঁজার ঠাঁই নাই, রাজপথে ঘুরে বেড়ায়, টুকায়, বেকার, তাদের এই ধরনের কাজগুলো আমি করে থাকি সাধারণত। সকালবেলায় ভোরের দিকে সাধারণত এদেরকে দেখা যায়। আমি দেখতে পাচ্ছি এরা এইভাবেই শুয়ে আছে ফুটপাতে, রাস্তার ধারে সারা রাত এই অবস্থায় তারা শুয়ে থাকে।